এখানে ইনসার্টে তোমাদের টেক্সট বক্স বলতে বোঝায় আমরা যদি কোনো একটা আম, লেখা লিখি, পাশে যদি কোনো একটা সাইড নোট হিসেবে যদি কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমরা টেক্সট বক্সটা ইউজ করতে পারি। দেখা যাচ্ছে যে আমরা অনেক পেপার পত্রিকায় দেখি না, অনেক সুন্দর সুন্দর এই সাইড নোট দেওয়া থাকে উম, লম্বা করে। তো এখান থেকে আমরা টেক্সট বক্স নিতে পারি আমার যে রকম পছন্দ আর কি। আমার যদি এটা পছন্দ হয়, এখানে আমি সুন্দর করে লিখে এখানেও লিখলাম, মনে করো যেখানে আমরা কোনো কিছু লিখলাম। তারপর মনে করে এরকম এটা কপি করে নেই। কথার কথা যে আমার এই জায়গাতে একটু সাইড নোট দেওয়া দরকার, তাই না? এখানে কি করবো, এই জায়গাতে সাইড নোট দিয়ে দেবো। এখানে আমি লিখছি, লেখার পর দেখা যাচ্ছে যে লেখাটা এইভাবেই চলবে, কিন্তু পাশাপাশি একটা আমার সাইড নোটও দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমি কি করবো, এখান থেকে সুন্দর করে টেক্সট বক্স এটাও নিতে পারি, এটাও নিতে পারি, নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর কি করবো, এটা একটু ছোট করে দাও। বিউটিফুল কান্ট্রি না, BECAU, বিউটিফুল। বিউটিফুল। তো এই কথাটাই আমি মনে করো সাইডে নোট আকারে দিলাম। মনে করো আরো আছে, তোমার মনে করো যে যতটুকু তোমার দরকার ততটুকু দিলাম। আমি জাস্ট সিম্পলি তোমাদের দেখে দিলাম যে এইভাবে লেখে। তুমি এই টেবিলটাকে বিভিন্ন ডিজাইন করে দিতে পারো। ঠিক আছে, দিয়ে দিলে যে যেমনটা ইচ্ছা তুমি তেমনটা এভাবে এখানে করাই নিতে পারো, বুঝতেও দিতে পারো। আমার কিছু না, ঠিক আছে, দিয়ে দিলাম। এই যে টেক্সট বক্সের কাজটা কি, যে কোনো একটা জিনিস যদি আমি লেখাকে সুন্দর করার জন্য যদি আমি সাইড নোট হিসেবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি টেক্সট বক্সটা ইউজ করবো। টেক্সট বক্স, টেক্সট বক্সের ভিতরে তুমি ছবিও দিতে পারো। ঠিক আছে, দেখা যাচ্ছে তোমার এই জায়গাতে ছবি দরকার, অথবা তোমার উপরে ছবি দরকার, এখানে ছবি দরকার, কিন্তু ডাইরেক্ট যখন তুমি ছবি নিতে নেবা, তখন দেখবে যে তোমার ছবিটা অনেক বড় আকারে দেখাবে, তাই না? পুরো ছবিটা নেবে, দেখবে যে অনেক বড় আকারে দেখাবে। কিন্তু এটাকে আবার সাইজ করার জন্য আবার তোমার মনে করো যে দেখা যাচ্ছে যে ওয়ার্ড টেক্সটে যা, এটা আবার নিয়ে আবার ছোট করা লাগবে, আবার টানি টুনে উপরে তোলা লাগবে, অনেক ঝামেলা না? এখানে যদি আমি একটা টেক্সট বক্স যদি নেই, নেওয়ার পরে যে লেখাটা ডিলিট করে দিই, দেওয়ার পর এর ভিতরে যদি আমি ছবি নেই, ছবিটা এর ভিতর, ঠিক এর ভিতর চলে আসবে। টেক্সট বক্সটা আমি ছোট করে নিই। আমি এখন চাইলে এই টেক্সট বক্সটাকে যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারি ছবি সহজে, তখন আমার ওই ঝামেলাটা থাকবে না। আমরা এইভাবেও কি করতে পারি, পিকচার নিতে পারি। আবার দেখা যাচ্ছে যে পিকচারটা নিলাম, কিন্তু সাইড দিয়ে যে বর্ডার গুলো আছে, বর্ডার গুলো যাতে না থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, এই এই বক্সটার উপর ক্লিক দিয়ে রাইট বাটনে ক্লিক দেবো। দেওয়ার পরে এটা ফরম্যাট শেপ নামে একটা অপশন আছে, এখানে এসে যে লাইন কালার যেটা আছে, লাইন কালার এখানে এসে নো কালার দিয়ে দেবেন। ফাইল কালারটা যেটা আছে লালটা, এটা সাদাই থাকবে, ঠিক আছে? তো আমাদের লাইন কালারটা কিন্তু চলে গেছে। আমার কিন্তু এটা কিন্তু বক্সের মধ্যে আছে, আমার কিন্তু এটা বক্সের মধ্যে আছে, কিন্তু জাস্ট খালি কালারটা, লাইন কালারটা চলে গেছে। এভাবে আমরা
পিক্সেল নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হলো টেক্সট বক্সের কাজ, আমাদের যখন যেটা দরকার। কুইক পার্ট বলতে বোঝায় আমরা অনেক সময় ডকুমেন্ট প্রপার্টির ক্ষেত্রে অনেক সময় কি করি যে অথর নেম দেবো, যে লেখাটা লেখছে কে, ক্যাটাগরি দেবো, কমেন্ট দেবো, এই জিনিসগুলো যাতে আমি শর্টকাটে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমি কুইক পার্ট এখানে এসে, তো যেমন অথর নেম লেখক কেটা এখানে দিয়ে দিলাম ইসরাত আক্তার, তার মানে ইসরাত আক্তার এই যাই যার কম্পিউটার, এর নাম দিয়ে এখানে দেওয়া আছে। আমি যদি এখানে যে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি চলে আসবে, তুমি কোন ক্যাটাগরিতে দিবে, তারপরে এখানে যদি তুমি আরো কিছু দাও, যখন যেটা দরকার আর কি, এখান থেকে তোমার কিওয়ার্ড বা তোমার যদি টাইম টিমের অপশন আছে নাকি, স্ট্যাটাস, ইমেইল অ্যাড্রেস যদি দেওয়ার প্রয়োজন হয় এখানে ইমেইল অ্যাড্রেস দিতে পারো, ঠিক আছে। এটা হলো কুইক পার্ট। ওয়ার্ড আর্ট মানে কোনো কিছু ডিজাইন করা, বাংলা কথা যেটা, কোনো কিছু ডিজাইন করা। ধরো সীমার নামটা যদি ডিজাইন করতে চাই, এখানে সীমার নামটা লেয়ার দিয়ে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তারপর ইনসার্টে এসে কি করবো, ওয়ার্ড আর্টে আসবো, বিভিন্নটাতে বিভিন্ন রকম, বিভিন্নটাতে বিভিন্ন রকম, এখান থেকে আমি একটা ডিজাইন সিলেক্ট করে নিলাম। এটা কি তুমি আরো মডিফাই করতে পারো, এখানে অনেকগুলো অপশন আছে, তুমি এখান থেকে নিতে পারো। এগুলো যদি পছন্দ না হয়, যে টেক্সট ইফেক্ট আছে, এখানে আরো অনেকগুলো ইফেক্ট আছে, এখান থেকে তুমি ইফেক্ট গুলো ইউজ করতে পারো, ঠিক আছে। যে যেমন নেবে। বোঝা গেছে কি আমার কথা? এখানে অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে তুমি 3D ইফেক্ট আছে, এখানে এরকম লেখা, এই ইফেক্ট গুলো তোমরা ইউজ করতে পারো। আমি জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ট্রান্সফরমেশন এর লেখা বাঁকা থাকে, এখানে অনেক সময় আমরা অনেক সময় দেখি লেখা বাঁকা, সেই লেখা বাঁকা গুলো এখান থেকে আমরা নিতে পারি, ঠিক আছে। যেমনটা তোমার লেখা বাঁকা থাকে, বুঝছো কি? জাস্ট আমি দেখাইলাম। এখন কালার টালার যদি তার দরকার হয়, এখানে কালারের অপশন আছে, তোমরা এখানে কালার ইউজ করতে পারো। যদি কালার না দিতে চাও, এই জন্য কালার আছে, ঠিক আছে। এটা গেল কিসের কাজ, ওয়ার্ড আর্টের কাজ। ওয়ার্ড আর্টের কাজ বুঝছো, লেখাকে কি করা, কালারফুল বা ডিজাইন করা। বিভিন্ন লেখাকে আমরা কি করি, বিভিন্ন কালারফুল বা ডিজাইন করি না, সেটা কার মাধ্যমে করবো, ওয়ার্ড আর্টের মাধ্যমে করবো। ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপ হইতেছে তোমার প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো ছোট হবে। দেখবে যে বিভিন্ন পেপার পত্রিকায় প্রথম অক্ষরটা বড়, বাকিগুলো ছোট। আমি যদি এটা সিলেক্ট করে নেই, নেওয়ার পরে যদি আমি ড্রপ ক্যাপে ক্লিক দিই, দেখো থাকে না এরকম, প্রথম অক্ষরটা বড়, পরেরটা ছোট, তাহলে এটাকে বলা হইতেছে ড্রপ ক্যাপ। আচ্ছা, সিগনেচার লাগে না, তারপরেও সিগনেচার যদি তোমার যদি দেওয়ার প্রয়োজন হয়, অ্যাড সিগনেচারে ক্লিক দিবা, সিগনেচারে ক্লিক দিবে, ডন্ট শো, এখানে সিগনেচার দেওয়া দেওয়া আছে, সিগনেচার সেটা একজন নাম দিতে বলছে, সিগনেচার টাইটেল দিতে বলছে, ইমেল থাকে দিলেও হবে, না দিলেও হবে, এখানে যে দেখো এখানে সিগনেচারটা আমার অটোমেটিক চলে আসছে। এখন এটাকে আমি কি করব, ওই ফরম্যাট অটো শেপে যায়, লেআউটে যা বিহাইন্ড অথবা ইনফ্রন্ট টেক্সট করে নিয়ে এটা সরে নিয়ে আসবো, যেখানে আমার সিগনেচারটা দেওয়া দরকার, এটা লাগে না, বুঝছো। জাস্ট খালি দেখে দিলাম যে সিগনেচারটা করা যায়, মানে অটোমেটিক সিগনেচারটা দিলে ভবিষ্যতে দেওয়া যায়। ডেট এন্ড টাইম, তোমার যদি এই ডকুমেন্টটাতে যদি নির্দিষ্ট ডেট এন্ড টাইম দেওয়া থাকে, তাহলে এখান থেকে তুমি ডেট এন্ড টাইমটা সিলেক্ট করে দিতে পারবে। আচ্ছা, কয় তারিখ, 20 তারিখটা 21 সামনে চলে আসছে। তুমি যদি ডেট এন্ড টাইমের ফরম্যাটটা এরকম না দিয়ে যদি অন্যভাবে দাও, এখানে আরো আছে, বুঝছো, এখানে আরো আছে, তোমার যেমনটা মন চায়, অনেকগুলো আছে, দিন, তারিখ, তারিখ, মাস, সব।
তাহলে আজকে কি বার? মঙ্গলবার, 21 তারিখ। এখানে 2024 কয়টা বাজে? 10টা 51। যেখানে যেটা টাইম দেওয়া আছে সেটাই শো করবে, ঠিক আছে? তাহলে এটা হলো ডেট অ্যান্ড টাইম। অবজেক্টের বিষয়টা, যদি কোনো একটা জিনিস আমি খুঁজে পাইতেছি না, সেক্ষেত্রে আমি কি করবো? অবজেক্টে ক্লিক দেবো, দেওয়ার পরে এখানে যেমন দেওয়া আছে যে অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো এখানেই করছি, এখান থেকে লাগে না। তারপর আমি হালকা পাতলা একটু দেখাই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো আমরা করে নিই, করছি কি? করছি? করিনি। এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আছে। আচ্ছা, যেমন এখানে যেমন মাইক্রোসফট ইকুয়েশন বই আছে, এই ইকুয়েশন। এখানে যদি তুমি স্কোয়ার, তারপরে উপরে তোমার ছিল যে ভগ্নাংশ সংখ্যাগুলো দেখা যাচ্ছে যে তুমি খুঁজে মানে পাইতেছো না বা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তুমি এখানকার থেকে সহযোগিতা নিয়ে এখানে করতে পারবে। ঠিক আছে, অনেকগুলো অপশন আছে, এখান থেকে রুট এটাগুলো এখান থেকে করতে পারবে। এখানে চলে আসছে। বুঝা গেছে? এটা আস্তে আস্তে বুঝবে। অর্থাৎ অবজেক্টের কাজ হইতেছে, যদি কোনো জিনিস যদি আমার হারিয়ে যায় বা আমি যদি খুঁজে না পাই, আমি এখানকার সহযোগিতা নিয়ে আমি মূলত কাজ করতে পারি। যে চার্টের কাজ আছে, এক্সেল চার্ট, এক্সেলের কাজটা এখন করাইনি আমি, করাইলে না হয় বুঝতে। তবে চার্টের কাজ করাইছি না তোমাদের? সেম ভাবে, একই রকম। যদি মনে না থাকে সেক্ষেত্রে অবজেক্টটা ব্যবহার করতে হবে। এখন আসলে ইকুয়েশন, ইকুয়েশন মানে হচ্ছে আমাদের গাণিতিক যে সমস্যা সমাধানগুলো আমরা করে থাকি, ইকুয়েশন ব্যবহার করে থাকি। যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আছে না এরকম? তাহলে এই সূত্রগুলো, অথবা যদি কোনো বড় ধরনের অঙ্ক বা বড় ধরনের যদি কোনো আহ, তোমার যেমন দেখা যাইতেছে যে সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে কি হয় সোডিয়াম ক্লোরাইড, এরকম আছে না? এই যে তীর চিহ্ন টিহ্নগুলো দেওয়ার দরকার হলে মতো তখন আমরা এখান থেকে ইউজ করি। যেমন সোডিয়াম প্লাস, মনে নেই বাইরে, ক্লোরিন, ক্লোরিনের নিচে কি আছে? Cl। এখানে যেখানে যেমনটা লাগবে সেমনটা নিবে, ঠিক আছে? নিয়ে সমান কি হয়? NaCl। তাহলে 2 2 4, তাহলে এর আগেও 2 হবে, ঠিক আছে? তাহলে আমি যে এটা করলে, আমি যে সমান চিহ্নটা দিলাম, অথবা সমান চিহ্ন না দিয়ে যদি আমি তীর চিহ্ন ইউজ করি, তাহলে এখান থেকে আমরা তীর চিহ্নগুলো নিতে পারি। হ্যাঁ? হুম? তাহলে এইভাবে আমরা, এই যে অনেক সময় বিক্রিয়া থাকে না এরকম, অথবা দেখা যাচ্ছে যে বিক্রিয়ার উপরেও কিছু লেখা থাকে, থাকে না? তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এখানে তোমার বিক্রিয়া বিক্রিয়া অনেক সময় তোমার যে এরকম দেওয়া থাকে, এখানে কিছু লেখা থাকলো যে একটা রেঞ্জ দিলাম সিও এলডি, কোল্ড ঠান্ডা, বা অথবা তাপ, এরকম থাকে না? আমি এমনিতে বোঝানোর জন্য দিলাম আর কি, যে অত ডিগ্রি সেলসিয়াস অথবা দেখা যায় 270 ডিগ্রি। তবে 100 ডিগ্রি সেলসিয়াসটা যেখান থেকে নিতে পারবো আমরা, সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম দেওয়া থাকে কিন্তু আমাদের। তো যদি দেওয়া থাকে তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করে এই কাজগুলো করতে পারবো। বোঝা গেছে আমার কথা? ইকুয়েশনটা মূলত কিসের কাজ? ম্যাথমেটিক্যাল বা গাণিতিক কোনো সমস্যা সমাধানের জন্য আমরা ইকুয়েশনটা ব্যবহার করে থাকি।
ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা মানে ইকুয়েশন বলতে যে কোনো তোমার গাণিতিক সমস্যা, এখানে তোমার ভগ্নাংশ হতে পারে, যেমন ভগ্নাংশ থাকতে পারে না, 1/2 2/1 থাকে না, এরকম 2/5, তারপরে হচ্ছে তোমার যোগ, আবার একটা নাও 3/7 সমান চিহ্ন দিয়ে একটা হট চিহ্ন দেওয়া থাকলো। হট মানে কভার এরকম থাকে না ছোট ছোট বাচ্চাদের, তাহলে এই কোশ্চেন গুলো কি থাকবে এভাবে। আচ্ছা, তাহলে ইকুয়েশন গুলো স্যাম্বল বলতে বোঝায়, স্যাম্বল বাংলাতে থাকে তাহলে আরো সহজ বুঝতে পারবে। স্যাম্বল মানে যে কোনো একটা জিনিস আমি খুঁজে পাইতেছি না বা লিখতে পারতেছি না, তখন আমি বাংলা লিখবো। বাংলা লিখতেছি, এখন রাশিটা মানে হলো, যেমন হচ্ছিল ক্ষমা করে দাও, মানে এই এই অক্ষরটা আমি তুলতে পারতেছি না কথার কথা, যেমন আমি চেষ্টা করতেছি যে অক্ষরটা কি কি অক্ষর আছে আমার এর ভিতরে তো মনে নেই। অনেক সময় কিন্তু যুক্তবর্ণ গুলো কিন্তু মনে থাকে না যে কোন কোন অক্ষর আছে। সেক্ষেত্রে আমরা করবো কি শর্টকাট, স্যাম্পলে যাব, যাওয়ার পর মোর স্যাম্পলে যাব, যাওয়ার পরে এখান থেকে ছোট নিয়ম যেটা সিলেক্ট করবো, বুঝা গেছে? এখন এখান থেকে তুমি তোমার যে শর্টকাট যেটা দরকার এইটা, এটা আমি জাস্ট ক্লিক দিয়ে ইনসার্টে ক্লিক দেবো, কিন্তু চলে আসছে, ঠিক আছে? যেটাই দরকার, যেটাই দরকার আমরা এখানে চলে আসবো, ঠিক আছে? যেমন দয় ধ, ইনসার্টে যাব, মোর সম্বল, দয় ধ কই আছে, কই গেল রে, আছে না এরকম? তারপরে জ্ঞান, ইনসার্ট করলেই চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা হলো শর্টকাট। তাহলে স্যাম্পলটা কি, যদি কোনো চিহ্ন বা কোনো অক্ষর যদি আমার লিখতে সমস্যা হয় বা আমি খুঁজে না পাই, সেক্ষেত্রে আমি কি করবো, স্যাম্পলে ওই জিনিসটা আমি নিয়ে আসবো।